আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমরা খুব ভালো একটা আপডেট পেয়েছি ডিডব্লিউপির কাছ থেকে। তারা বলেছে যারা ইউসি এবং হাউজিং বেনিফিট পেয়ে থাকেন তাদের যে আর্নড ইনকাম ডিসরিগার্ড অ্যামাউন্টটা থাকে ওই অ্যামাউন্টটা ইনক্রিজ হতে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এ ব্যাপারে আমরা ডিডব্লিউপির একটি অ্যানাউন্সমেন্ট পেয়েছি এবং সেই সঙ্গে আমাদের যে মিনিস্টার স্টেফেন টিমস, উনি হচ্ছে আমাদের মিনিস্টার অফ স্টেট, যেটা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন, উনিও এ ব্যাপারে বলেছেন যে এই যে আর্ন ইনকাম যে ডিসরিগার্ডের যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা মূলত ইনক্রিজ হতে যাচ্ছে। তো আর্নড ইনকাম সেটেলমেন্ট বলতে কি বোঝায়? আর্নড ইনকাম সেটেলমেন্ট বলতে সেইটাকে বোঝায় যখন কোনো ইন্ডিভিজুয়াল যদি কাজ করে যখন তার সেই কাজ থেকে এনআই এবং ট্যাক্স যদি ডিডাক্ট করার পরে যে অ্যামাউন্টটা থাকে, তো সেই অ্যামাউন্টটা যদি ওই আর্নড ইনকাম ডিসরিগার্ডের ভিতরে হয়ে থাকে তাহলে সেটা ইম্প্যাক্ট করবে না তাদের তাদের ক্যালকুলেশনের সময়ে, যখন তারা ইউনিভার্সাল ক্রেডিট এবং এই যে হাউজিং বেনিফিট এটা যদি তারা ক্লেম করে থাকে। তো এইটা এই মুহূর্তে যে অ্যামাউন্টটা আছে সেটা ইনক্রিজ হবে। দ্যাট মিনস এটা আরও বাড়বে এবং সেটার ব্যাপারে আমরা জানতে পারবো আগামী সেপ্টেম্বর 2026-এ, যেটা আমাদের স্টেট মিনিস্টার উনি বলেছেন এবং ডিডব্লিউপিও কিন্তু সেটা কনফার্ম করেছে। এখন প্রশ্ন আসবে যে এইটার কারা এলিজিবল হবে, যে সবাই কি এলিজিবল হবে? তা হচ্ছে সবাই না, এটা মূলত যাদের কোনো বাচ্চা আছে কিংবা যাদের কোনো ইয়াং পার্সনের রেসপন্সিবল যারা, কিংবা তাদের কোনো মেন্টাল কিংবা ফিজিক্যাল কোনো ডিসেবিলিটি আছে কিংবা তাদের রেস্ট্রিকশন আছে কাজ করার ক্ষেত্রে, তারাই মূলত এইটার দ্বারা বেনিফিটেড হবে। আর আহ, এটা আহ, এটা যেটা আমি বলেছি সেটা মূলত যারা ক্লেম করে থাকছে, ক্লেম করছে এখন কিংবা ভবিষ্যতে করবে এই ইউনিভার্সাল ক্রেডিট এবং হাউজিং বেনিফিট, এবং তাদের যে আর্ন ইনকাম যে ডিসরিগার্ড অ্যামাউন্ট, এটা আরও বাড়লে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে আরও বেশি করে তারা কাজ করতে পারবে এবং তাদের ওই অ্যামাউন্ট পর্যন্ত কাজ করলে তাহলে কিন্তু তাদের 100%ই তারা বেনিফিট পাবে। সেক্ষেত্রে তাদের কোনো রিডাকশন হবে না। তবে এটা এখন কিন্তু আসে নাই। সামনে যখন এটা ইমপ্লিকেশন হবে তখন আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।